হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজকে মনটা ভীষণ খারাপ। আজকে 2 দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, কোনো লং ভিডিও। আগের দিন 2টা ভিডিওতে ভয়েস দিয়ে 2টা ভিডিও ছাড়ছিলাম, কিন্তু 2টা ভিডিওতেই কপিরাইট আসছে। এখন জানি না, এটার জন্য তো ভয়েস দিচ্ছি, আপলোড করব, কি হয় জানি না। তবে আপনারা যারাই আছেন অবশ্যই সবাই আমার সাথে থাকবেন, আমার পেজটা একটু ভিজিট করে রাখবেন। তো আজকে আমি মূলত বাসায় অল্প গরুর মাংস ছিল 1 কেজির মতো, তো বিরিয়ানি রান্না করব। এতে তার জন্য আমি পেঁয়াজ রসুন এখানে আদা দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছিলাম। এরপরে এখানে যেহেতু একটু গ্রিন কালার দেখা যাচ্ছে, গ্রিন টাইপ, এখানে নারিকেল বাটা ছিল, রসুন ছিল হালকা, তারপরে কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে তারপর ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেবেন ভালো করে, যাতে আপনার যেই নারিকেলটা দিয়েছি, নারিকেলের একটা ভাজলে হালকা একটা গ্রান আসবে। গ্রানটা কিন্তু যতই ভালো করে ভাজি করবেন ততই ভালো লাগবে। এইভাবে আমি মশলাগুলো এখানে পেঁয়াজ রসুন সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। আজকে আমি শর্টকাট করছি, কারণ এখানে আমি রেসিপির উদ্দেশ্যে দিচ্ছি না, আমি বাসায় রান্না করেছি, ভিডিও আপলোড করতে হবে সেই হিসাবে দিচ্ছি। সো কেউ রেসিপি হিসেবে নেবেন না, চাইলে ফলো করতে পারবেন, না খুলে নাই। এই যে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি, এখানে কিন্তু জিরা বাটাও দিয়েছি। আমি জিরা বাটার কথা হয়তো মেনশন করতে মনে নাই। দিয়ে যে সুন্দর করে দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। পানি না দিয়ে, পানি না দেওয়ার আগে যতটা ভালোভাবে পারবেন কষিয়ে নেবেন। আমার আবার মাংস অনেকক্ষণ সময় লাগে মাংস সিদ্ধ হইতে, আমার অতটা ওয়েট করতে ভালো লাগে না। আমি মাংস কী করি, মাংসের গায়ের পানি টেনে আসলে আমি মাংস কুকারে দিয়ে সিদ্ধ করে নিই। এই যে দেখেন কুকারে দিয়ে দিয়েছি, কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়ে তারপরে তারপরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে অন্য একটা পাতিলে, অর্থাৎ যেটাতে রান্না করব সেই পাতিলটাতে আমি সুন্দর করে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে চালটা একটু কষিয়ে নিয়েছি হালকা পানি দিয়ে, অর্ধেক পরিমাণ পানি দিয়ে ভাতটা হাফ কুক করে নিয়েছি। হাফ বলতে প্রায় 60%-এর মতো কুক করে নিয়েছি। কুক করে আমি মাংসর সাথে ভাতটার সাথে মাংসটা মিশিয়ে দিয়েছি। আমি ম্যাক্সিমাম এই টাইপ করি না, কিন্তু ইদানিং কেমন যেন আমার মনে হয় যেন এইভাবে করলেই হয়তো ভালো লাগে। ভাতটা যখন 60% হয়ে আসছে, যেখানে মাংস মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে সুন্দর করে এখানে কেওড়া জল, গোলাপ জল দিবেন। আমি কেওড়া জল দিয়েছি, হয়তো ইয়েতে আসে নাই, আমি যেহেতু আজকে ভিডিও করি নাই তাই ওইভাবে, অর্থাৎ রেসিপি যেহেতু করি না, আমি অল্প অল্প কেটে কেটে দেখাচ্ছি, এখানে অনেক কিছুই আসে নাই। এই হলো আজকের আমার বিফ রান্না, বিরিয়ানি বলি আমি এটাকে, তেহারি বিরিয়ানি, যেটাই হোক বিরিয়ানি। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। আমরা সচরাচর ওই যে দোকানে যেই তেহারি পাই, আমি নিজের বিরিয়ানি রেটিং আমি নিজে 100-তে 90 দিব। হয়তো আরও বেশিও দেওয়া যাবে, যেহেতু নিজের রান্না এত বেশি দেওয়া যাবে না, কারণ নিজের তারিফ তো নিজে করা যায় না। তো যাই হোক, সবাই কেমন আছেন জানাবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যারাই দেখেছেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর সবাই আমার ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবেন, যাতে আমার পুরো একটা শো করে দেখি কে এই পর্যন্ত এসে সুন্দর করে আমাকে একটা গঠনমূলক কমেন্ট করে। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।